নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি কাঁচকলার ফুলুরি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। কাঁচকলার ফুলুরি বানাবার জন্য কাঁচকলা তো লাগবেই, আর তার সাথে নিয়েছি আলু। আর এখানে আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এই যে কাঁচকলা আর আলু আমি সেদ্ধ করে নেব। এটা আমি প্রেসার কুকারেই 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু বেশ একটু অন্যরকম, যে কোনো নিরামিষ দিনেই এইটা বানাতে পারেন। বিশেষ করে বাচ্চারা কাঁচকলা একদমই খেতে চায় না, তাই বাচ্চাদের যদি কাঁচকলা খাওয়াতে চান তো এইভাবে রান্নাটা করে দিন। ওরা যে কাঁচকলা খাচ্ছে সেটা ধরতেই পারবে না। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে করে দেখবেন। তো কাঁচকলা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি কাঁচকলা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর আলুর খোসাটাও আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে সেদ্ধ কাঁচকলা আর আলুটা আমি স্ম্যাশ করে নেব। প্রথমে কাঁটা চামচ দিয়ে করছি, তবে হাত দিয়ে করলেই কিন্তু ভালোভাবে মাখানো যাবে। আলু আর কাঁচকলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এতে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। কাঁচা লঙ্কাও দেব, তবে একদম ছোট বাচ্চাদের জন্য যদি বানাতে চান তাহলে কাঁচা লঙ্কাটা দেবেন না। বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচিও আমি দিয়েছি। স্বাদ মতো লবণ, অল্প হলুদ আর অল্প একটু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। আর যে মুগ ডাল বাটাটা ভেজানো ছিল আমি পেস্ট করে নিয়েছি, সেই মুগ ডাল বাটাটা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তবে মুগ ডালটা বাটার সময় কিন্তু এতটুকু জল দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। আমারটা কিন্তু একটু পাতলাই হয়ে গেছে, এইটা কিন্তু বড়া করা যাবে না। তার জন্য এখানে আমি শুকনো বেসন একটু দিয়ে দিলাম, তাতে বেশ ভালোভাবে মাখানোও যাবে। আর তেলে যখন ভাজবো তখন ভালো মতো কিন্তু ভাজাও যাবে। তো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি ছোট ছোট করে ফুলুরির মতো করে ভেজে নেব। তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন একটা একটা করে ফুলুরির মতো আমি দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম আঁচে একটু টাইম ধরে কিন্তু এই বড়াগুলো ভাজতে হবে। আর এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না। উল্টে পাল্টে সব দিকটাই কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমরা যদি গ্যাসের ফ্লেমটা জোর রেখে বড়াগুলো ভাজি তাহলে ওপরেরটা তো লাল হয়ে যাবে, ভেতরেরটা কিন্তু কাঁচা থেকেই যাবে। তার জন্যই বললাম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু টাইম ধরে বড়াগুলো ভাজতে হবে। বড়াগুলো লাল লাল করে ভেজে নেবার পর তুলে নিয়েছি। আর ওই তেলেই আলুগুলো অল্প লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তুলে নিলাম। গ্রেভিটা আমি আলু দিয়ে করব, তবে আপনারা চাইলে কিন্তু আলু না দিয়ে এমনিও শুধু ফুলুরি দিয়েও গ্রেভিটা করতে পারেন। তো আলুটা তুলে নেবার পর ওই তেলেই আমি দিয়ে দিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। কাঁচা লঙ্কাও আমি দিয়েছি ফোড়নে। ফোড়নটা অল্পক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি কিছু মশলা দেব। প্রথমেই দিয়ে দিয়েছি আদা বাটা, আর তারপর নর্মাল কিছু মশলা মানে ধনে, জিরে, লঙ্কা, হলুদ। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। মশলাটা কষে নেব। যদি খুব শুকনো মনে হয় একটু জল দিয়ে কষবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু ভালো করে কষে নিতে হবে, মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটা কষে নিতে হবে। একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছিলাম, সেটা আমি দিয়েছি। আর টমেটো যখন দিয়েছি অল্প লবণ দিয়ে টমেটোটা একটু ভেজে নেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যায়। এরপরই আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর যদি ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিট রান্নাটা করা যায় তাহলে আলুটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। স্বাদ মতো লবণ আমি এখনই দিয়ে দিলাম। আর যেহেতু এই রান্নাটা আমি নিরামিষ করছি তার জন্য কিন্তু অল্প করে আমি চিনিও দিয়েছি, কারণ নিরামিষ রান্নাটা আমি একটু চিনি দিতেই পছন্দ করি। পরিমাণ মতো গরম জল আমি এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো মানে একটু বেশি করেই কিন্তু জলটা দিয়েছি, কারণ বড়াগুলো দিয়ে এতে ফোটাতে হবে। আর জলটা ফুটে গেলে ভেজে রাখা ফুলুরিগুলো কিন্তু আমি এতে দিয়ে দেব। আর দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্নাটা করে নেব।
আর এ দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর ফুলে উঠেছে, মানে ফুলুরিগুলো কিন্তু একটু বড় সাইজের হয়ে গেছে। দেখে খানিকটা মনে হচ্ছে সয়াবিন রান্না হয়েছে, তাই না? তো রান্নার একদম শেষ পর্যায়ে এসে গেছি। এখন দেব ঘি আর গরম মশলা। যেহেতু নিরামিষ রান্না, ঘি দিলে কিন্তু একটু ভালোই লাগে। গ্যাসের ফ্লেমটা অফ করার আগে ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এই সময় লবণটা একটু চেক করে দেখে নেবেন, যদি প্রয়োজন হয় তো এখনই দিয়ে দিন। আমাদের কাঁচকলার ফুলুরি একদম রেডি হয়ে গেছে। সার্ভ করেও দিয়েছি। গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে। কোনো নিরামিষ দিনে একবার বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই তা করে দিন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।